আজ তোমাদের সাথে শেয়ার করব আমার মিনি কিচেনের জিনিসপত্রগুলো। এগুলোর মেকিং ভিডিও ছোট ছোট করে আমার চ্যানেলে কিন্তু অলরেডি শর্টসে দেওয়া রয়েছে। তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই শর্টসটা একটুখানি দেখে এসো, তাহলে বুঝতে পারবে। প্রত্যেকটার মেকিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আজকে ফাইনালি মূলত আমি যেটা বেশি দেখাবো, এই যে উনুনটা যেটা বসানো রয়েছে ওটার মেকিং ভিডিও দেখাবো। আর তার সাথে দেখাবো তোমাদের একটা রুটি বেলনা বানিয়েছি, তো সেই রুটি বেলনাটা, আর তার সাথে একটা ছোট্ট বাটি। তো চলো এগুলোর মেকিং ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। তো পুরোটা কি দিয়ে বানিয়েছি, তো আজকের পুরো কাজটা হবে মোল্ডেড ক্লে। ফাইনালি আমার কাছে অবশিষ্ট এই মোল্ডেড ক্লে এইটুকুনি রয়েছে। তো আমি এই দুটোকে দিয়েই কিন্তু আজকে মূলত পুরো জিনিসটা বানাবো। তো যেহেতু আজকে আমার কাছে আর বেশি কোনো মোল্ডেড ক্লে অবশিষ্ট নেই, তো এটাকে দিয়েই আমার পুরো কাজটা করতে হবে। এটাকে আমি ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। তবে আগে তোমাদেরকে যে জিনিসপত্রগুলো দেখালাম ওগুলো কিন্তু সবই মোল্ডেড ক্লে দিয়ে বানানো। তো অবশিষ্ট এইটুকুনি পড়েছিল, কারণ হচ্ছে তোমরা কি বলো তো, দুটো জিনিস যতক্ষণ না তোমরা অ্যাড করবে ততক্ষণ কিন্তু জিনিসটা শক্ত হয় না। তাই দেখো আমার যেমনকার তেমন নরমই রয়ে গেছিলো। তো আমার অলরেডি মিক্সড করা হয়ে গেছে, এখন আমি বাটিটা বানিয়ে নিচ্ছি। কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ কিন্তু কোনো কাটিনি, বা পুরো কি বলবো কোনো স্পিডও দিইনি, বা তাড়াতাড়ি হবে সেই জিনিসটাও দিইনি। পুরো মেকিং ভিডিওটা তোমাদেরকে দেখাবো এই জিনিসগুলো বানাতে আমার ঠিক কতটা সময় লেগেছে। তারই মধ্যে অল্প একটু কাটছাট আছে। তো বাটিটা অলমোস্ট আমার তোমাদের সাথে কথা বলতে বলতে বানানো কমপ্লিট হয়ে গেছে। ওটাকে আমি এখন রেখে দিলাম, কারণ মোল্ডেড ক্লে ব্যবহার করলে তোমরা সকলে যেন জিনিসটা খুবই নরম থাকে, ওটাকে একটু শক্ত করার জন্য রেখে দিতে হয়। তো বাটিটাকে অলমোস্ট বানিয়ে আমি রেখে দিয়েছি, আর এখন বেলে নিচ্ছি আমি ইয়েটা বানাবো, উনানটা বানানোর জন্য। তো এই যে দেখো উনানটা যেহেতু মূলত আমি এই বোতলটার ওপরে বানাবো, তার জন্য আমি পুরোটা বেলে নিয়ে এর ওপরে জাস্ট আটকে দিয়েছি। এরপরে কিন্তু দেখো কাটিংয়ের পালা। তো কাটিংটা এমনভাবে করতে হবে যেন দুদিকটা সমানভাবে হয় এবং জিনিসটা বসে বা দেখতেও অনেকটা শো হয়, তার জন্যই কিন্তু কাটিংটা করা। আর আমি কিন্তু কোনো মোল্ডেড ক্লে, তোমরা জানো মোল্ডেড ক্লে কেন, কোনো ক্লেই কিন্তু আমি ফেলাটা খুব একটা পছন্দ করি না। তো যতটুকু অবশিষ্ট থাকে সেইটুকু দিয়ে আমি কিন্তু জিনিসটা বানানোর চেষ্টা করি। তো যাই হোক চলো এখন মোটামুটি আমি কাটিংটা করে নিচ্ছি। ওপর নিচে দুদিকেই কাটিং করবে, এরকম করে তোমরাও কাটার দিয়ে কেটে নিতে পারো, বা চাইলে তোমাদের কাছে যদি ছুরি টুরি কিছু থাকে সেটা দিয়েও কিন্তু কাটিংটা করে নিতে পারো, তাহলে কিন্তু দেখতে অনেকটা শো লাগে এবং খুবই সুন্দর হয়। তো ফাইনালি আমার এদিকটা কাটা কমপ্লিট। এবার আমি ওপরটাও একটু শেপ দিয়ে কাট করে নেব, কারণ ওই যে বললাম কাটটা করলে দেখতে অনেক শো লাগে। তো যাই হোক চলো এখন কাটটা করে নিয়ে আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে উনানের শেপটা দেব। তো এই ওপরটা বেশি কাটবো না, কারণ উনানটাকে আমি একটু বড় করে করব। আগে একটা উনান বানিয়েছিলাম, তো সেই উনানটা আমার খুব একটা কাজে লাগে না, ক্লেটা আমার নষ্টই হয়েছে বলতে গেলে। তো ওই জন্য এখন এই উনানটাকে এমনভাবে বানাচ্ছি যেন এই উনানটাকে আমি ব্যবহার করতে পারি। আর মোল্ডেড ক্লে দিয়ে জিনিস বানালে তোমরা জানো এগুলো কিন্তু ব্যবহার করা যায়, তবে খাওয়ার উপযোগী হয় কি না আমি জানি না, কিন্তু রান্নাবান্না ইজিলি করা যায় এতে। নর্মালি তুমি যদি কিছু রান্নাবান্না করতে চাও তাহলে কিন্তু করতে পারো, তার জন্যই কিন্তু মূলত আমি উনানটা বানাচ্ছি। তো আমার ওপর নিচে শেপ দেওয়াটা কমপ্লিট, এখন আমি উনানের শেপে কাটিংটা করে নিচ্ছি। উনানের যে তিন দিকে তিনটে মুখ থাকে, তো সেইটা আমি এখন কাটিং করে নিচ্ছি। আস্তে আস্তে করছি, বুঝতেই পারছো, কারণ জিনিসটা খুবই পাতলা আর খুবই কি বলবো নরম। এখন যেহেতু একদম সদ্য জাস্ট বসিয়েছি, তো কাটিংটা কিন্তু খুব সাবধানে করতে হবে। মোল্ডেড ক্লের কাজ কিন্তু ওই যে বললাম জিনিসটা শুকিয়ে গেলে যেমন শক্ত হয়ে যায়, তেমনই কিন্তু এর কাজ কিন্তু করাটা ততটাই কষ্টের, বুঝতে পারছো, তার জন্য খুব সাবধানে করবে। তো আমি দেখে নিচ্ছিলাম যে কোনখানটা দিলে 3 নম্বর উনানের মুখটা ভালো হবে, তো সেটাই যেহেতু আমাকে উনানের জন্য নিচের দিকে একটা মুখ করতে হবে ওর জন্য। তো ফাইনালি আমার 3টে মুখ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলোকে পরে কিন্তু আবার ঘষে আমি ঠিকঠাক শেপ দিয়ে নেব। তো চলো এইখানটা ফাইনালি আমার একটুখানি বাদ ছিল, তো এটাকে ভাবছি বুঝিয়ে দেবো, ওটা রাখবো না, উনানের মুখটা ওখানটা করলে ভালো লাগবে। তো ওর জন্য ফাইনালি আমি দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা, তারপরে দেখো আমি একটু অল্প ক্লে দিয়ে এখানটা বুঝিয়ে দিয়েছি যাতে উনানের মুখটা বোঝা না যায়। তো ওটাকে আমি শুকানোর জন্য রেখে দিলাম ফাইনালি। তো এরপরে আমি বানাবো বেলনাটা। প্রথমেই তোমাদেরকে বলেছি আমি বাটিটা বানিয়ে নিয়েছি, তো এখন উনানটা বানিয়ে নিলাম। এরপর বেলনাটা রুটি বেলনাটা বানাবো। তো মিনি কিচেনে আমার মোটামুটি আইটেম সবই প্রায় বানানো আছে, তবে বেশ কিছু সংখ্যক জিনিস নেই, সেগুলোকে আমি এখন বানাবো। তো বেলনাটা বানানোর জন্য এই যে দেখো আমি চাকিটা বানাচ্ছি এখন। তো সেটাকে বানানোর জন্য অল্প একটু জাস্ট গোল করে বেলে নিচ্ছি, যাতে অন্তত একটু গোল মতন শেপ হয় এবং দেখতে ভালো লাগে। যাই হোক চলো মোটামুটি আমার বেলাটা কমপ্লিট।
চলো এই যে বেলাটা কমপ্লিট হয়ে গেছে, গোল মতন হয়ে যাবে। এটাকেও প্রথমে একটু মানে শুকনোর জন্য রেখে দেবো। আর আমি একটু পাউডার দিয়ে বেলছি, কারণ তোমরা জানো মোল্ডেড ক্লে একটু পাউডার দিয়েই বেলতে হয়, নাহলে চিটে যায়, একদম মানে থাকে না জিনিসটা। খুবই মানে ওই যে বললাম, বানালে যতটাই শক্ত আর জিনিসটা ব্যবহার করার সময় ঠিক ততটাই নরম থাকে। আমি একটু গোল করে হাতে করে শেপ দিয়ে নিচ্ছিলাম। তো এটা একটু শুকাক, ততক্ষণে আমি বাটিটা একটু শেপ, কারণ এই জিনিসগুলো বানাতে বানাতে আমার বাটিটা অলমোস্ট একটু শুকিয়ে গেছে, মানে একটু টেনে গেছিলো। তো তার জন্য এই টানটা থাকতে থাকতেই আমাকে বাটির চারপাশে এই দেখো হাত মানে ওইটা করে, ওই যে সুপার ক্লে যে টুলসগুলো থাকে সেই টুলসগুলো দিয়ে আমি আস্তে আস্তে টিপে টিপে একটুখানি বাটিটার ডিজাইন করে দিচ্ছি, যাতে দেখতে একটু ভালো লাগে। তাতেও দেখো বাটিটা কেমন বেঁকে মেকে যাচ্ছে, দেখছো? মানে বাটিটা এখনও কিন্তু খুব একটা শুকায়নি। তো এটাকে যতটা তুমি শুকাতে দেবে ততটাই ভালো, মানে জিনিসটা আরও ভালো হয়। কিন্তু কি বলতো, শুকিয়ে গেলে তো আমি ডিজাইনটা করতে পারবো না। তো তার জন্য ভাবছি, দেখো দেখছো বেঁকে যাচ্ছে, যখনই ধরছি তখনই বেঁকে যাচ্ছে। তো ওর জন্য আমি আস্তে আস্তে ধরে দেখো বাড়ির একটা শেপ দিয়ে নিলাম ডিজাইনটা, কারণ কাঁচা অবস্থায় করলে তবেই ডিজাইনটা হবে, শুকিয়ে গেলে তো আর ডিজাইনটা করা যাবে না। তার জন্য বাটিটা দেখো আমার একটু চেপটেও গেছে, কিন্তু কিছু করার নেই, আর এটাকে শেপ দেওয়া যাবে না। তো এরপর ওইদিকে যেহেতু আমি চাকতিটা বানিয়ে রেখেছিলাম, তার জন্য এবার বেলনাটা বানাবো। তো বেলনাটা বানানোর জন্য আমি গোল করে নিয়েছি। তো চলো এরপর দু সাইডে বেলনার যে মানে ডান্ডাটা হয় সেটাকে আমি এখন লাগিয়ে নেব আস্তে করে, যাতে দেখতে একটু সুন্দর লাগে এবং খুবই কিউট একটা দেখতে হয়। জিনিস যতটা তুমি ভালোবেসে বানাবে না, ততটা দেখবে জিনিসটা খুবই সুন্দর হয়। যাই হোক চলো, এখন আমি এটাকে জাস্ট এর মধ্যে একটু আঠা দিয়ে চিটকে দেবো, যাতে জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে, তবে জিনিসটা কিন্তু খুবই কাঁচা, এখন আমাকে একটু শুকাতে দিতে হবে। এখন দেখো দু সাইডটা একটু ব্যাকা ব্যাকা লাগছে, তো এটা যত শুকাবে আমি একটা পিঠ উল্টে উল্টে দেবো, যাতে ওই জিনিসটা আবারও ওই দিকটা সোজা হয়ে যায়, কারণ নাহলে বেঁকে যাবে। আর এটাকে সোজা করে রাখার মতন আমার কাছে এখন আপাতত কিছু নেই। এই যে বললাম নরম, তো নরম অবস্থাতে তুমি যত শুকাবে তত একটু একটু করে ঠেলে দিতে হবে। তো যাই হোক চলো, ওদিকে কমপ্লিট। তো এইদিকে আমি তিনটে গোল গোল করে নিয়েছি, এই যে আমার চাকতির পায়াটা বানানোর, কারণ শুধু গোল মতো বানালে তো হবে না, চাকতির পায়া বানাতে হবে। তো তার জন্য আমি এখন আঠা দিয়ে নিচ্ছি। চাকতিটা কিন্তু অলমোস্ট আমার অনেকটা শুকিয়ে গেছে, তো আমি তিন দিকে তিনটে একটু করে ছোট করে আঠা দিয়ে নিচ্ছি। তো এর ওপরেই কিন্তু আমি গোল গোলগুলো বসিয়ে দেবো, যাতে একটা চাকতির শেপ চলে আসে। আগে দিয়ে দিলে হয়তো হতো, চিটে যেত, বাট তাও আমি শুকিয়ে যাবার পর একটু দিলাম, যাতে জিনিসটা আরও ভালো হয়। তো যাই হোক চলো, আঠা দিয়ে এখন আমি চিটকে দিলাম। তো মোটামুটি আজকের ভিডিওটা ছিল এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এর পরের দিন তোমাদেরকে দেখাবো চাকতির রং করা, বাটি রং করা এবং উনানটা। ঠিক আছে, আজকের মতো